আপনারা হয়তো জানেন যে আমি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় এই মুহূর্তে অবস্থান করছি। বাংলাদেশ জাতীয়বাদী দলের যিনি আমাদের আজকে পূর্বধলা গণমানুষের নেতা জনাব শহীদুল্লাহ ইমরান উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়বাদী দলের 31 দফা দাবি নিয়ে কিন্তু আজকে পূর্বধলা উপজেলা নারায়ণগঞ্জ বাজারে উনি এবং জনসাধারণ মানুষের সাথে কথা বলছেন। বিষয়ে একটু বলবেন। আসলে দিঘা এই বাংলাদেশের প্রতিটা বাজার ঘাট মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি করছে। আমি মেনলি আসছি এই এলাকার এই বাজারে মানুষ যারা সাধারণ মানুষ আছে, ব্যবসায়ী আছে, তাদের খোঁজখবর নিতে, তারা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকার বারবার বলতেছে, এটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালেই এই এই সংস্কারের কথা বারবার বলে আসছেন এবং সংস্কার দিয়েছেন। এই সংস্কারের মাধ্যমে এই সরকার যে সংস্কারের কথা বলতেছে, এই সংস্কারের মাধ্যমে অনেক সংস্কারই আছে। এই সংস্কার মানে আমাদের 31 দফা যে আছে, 31 দফা নিয়ে আমাদের সাধারণ মানুষকে আমরা এই 31 দফা নিয়ে কথা বলছি। 31 দফা বিভিন্ন পয়েন্ট নিয়ে, প্রত্যেক দফা নিয়ে আমরা আলোচনা করতেছি, তাদের মতামত কি, তাদেরকে 31 দফাতে কি আছে, এবং তাদের কোনো এটাতে মতামত কি, পজিটিভ নেগেটিভ। এবং আমি দেখলাম যে 31 দফা আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলি, মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা আপনাদের এই রাষ্ট্র কাঠামোর জন্য এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে যে উনি 31 দফা দিয়েছেন, সাধারণ মানুষ এবং পেশাজীবী এবং ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র 31 দফাকে সাদরে গ্রহণ করেছে। তারা এই 31 দফাতে খুবই সন্তুষ্ট এবং সবাই তারা বলছে যে 31 দফায় যাতে বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপির সাথে তারা আছে, বিএনপি ক্ষমতায় আসলে যাতে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষমতায় গিয়ে বাস্তবায়িত করেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আরে কই আপনি বই থাকলে হবে? আরে আপনি বাজারে দিন ঘুরতে হবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? আপনি এই যে মুরগি, হ্যাঁ খাবার। জি আসসালামু আলাইকুম। আমাদের এসএম শহীদুল্লাহ ইমরান সে পূর্বধলা থানায় প্রতিটা ওয়ার্ড লেভেলে, প্রতিটা হাট বাজারে মানুষের কাছে 31 দফা কর্মসূচি তুলে ধরতেছেন এবং তিনি আশা করছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়, সেই লক্ষ্যেই সরকারকে সাহায্য সহযোগিতা করার জন্য যা যা দরকার তিনি তাই করবেন। এরপরেও তিনিও আশাবাদী যে মানুষের মাঝে তিনি থাকবেন। তিনি ছিলেন গত 15 বছর রাজপথে, তিনি বহুত আন্দোলন সংগ্রাম করেছেন এবং জেল কেজে হাজত কেটেছেন, মামলা খেয়েছেন, তার দলের লোকেরা খেয়েছেন। বর্তমানে পূর্বধলা লেভেলে তিনি যে রাজনৈতিক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং আমরা তার সফলতা কামনা করি। ইসলাম ইমরান ভাই, উনি হলো গণমানুষের নেতা, পূর্বধলা উপজেলার একজন সাবেক ছাত্র নেতা এবং উনি হলো সকলের খোঁজখবর নিয়ে আজকে পূর্বধলা বাজারের নারায়ণডাহর বাজার আসছেন। উনি প্রত্যেক দোকানদারের কাছে গেছেন, সবার কাছে হাত মিলাচ্ছেন। উনার কার্যকলাপ সকলেই প্রশংসনীয়। আমরা চাই ভবিষ্যতে উনি পূর্বধলার গার্জিয়ান হোক, এমপি হিসেবে আমরা তাকে দেখতে চাই। শহীদুল্লাহ ইমরান উনি পূর্বধলা উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে, আস্থায় এবং অন্তরে আছেন এবং থাকবেন। আমরা বিশ্বাস করি অত্র উপজেলাবাসী ওনাকে অবশ্যই সাদরে গ্রহণ করবেন এবং সাদরে গ্রহণ করে আগামী দিনের নির্বাচনে ওনাকে নির্বাচিত করার জন্য সকলে আন্তরিক প্রচেষ্টা চালাবেন। পূর্বধলা নেত্রকোনা 5 পূর্বধলা শহীদুল্লাহ ইমরান ভাইকে নমিনেশন দেবে এবং আমরা ইমরান ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা এটাই দাবি করছি দেশনায়ক তারেক রহমানের কাছে।